আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের সামনে একটি হিন্দু মেয়ের ঘটনা নিয়ে এসেছি যা খুবই অদ্ভুত ও বিস্ময়কর। আমরা আপনাদেরকে জানাবো সেই হিন্দু মেয়েটির গল্প, যার শহরের মানুষ যখন জানতে পারল যে সে একজন মুসলমান, অর্থাৎ সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন তার শহরের মানুষ তার সঙ্গে কি করলো এটি শুনে আপনি অবাক হয়ে যাবেন। আপনাদের আগেই জানিয়ে রাখি যে এই ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের একটি ছোট্ট গ্রামের সত্য ঘটনা হিসাবে বলা হয়। হ্যাঁ, সেই উত্তরপ্রদেশ যেখানকার মুখ্যমন্ত্রী হলেন যোগী আদিত্যনাথ। এই ঘটনাটি একটি সত্য ঘটনা হিসাবে বলা হয়, যা শুনে আপনার মনেও আনন্দে ভরে যাবে। তাই আপনি এই ভিডিওটি লাইক করুন বা না করুন, কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকের কাহিনী। বন্ধুরা, এই ঘটনাটি উত্তরপ্রদেশের একটি ছোট্ট গ্রামের বলে দাবি করা হয়। সেখানে একজন অমুসলিম ও একজন মুসলিমের বাড়ি পাশাপাশি ছিল। অমুসলিম পরিবারের একটি 4-5 বছরের ছোট্ট মেয়ে ছিল। সে পাশে থাকা এক বান্ধবীর বাড়িতে খেলতে যেত, যেভাবে সাধারণ পরিবারের বাচ্চাগুলো পাশের বাড়িতে খেলতে যায়, ঠিক সেভাবেই সেই ছোট্ট মেয়েটিও পাশের বাড়িতে খেলতে যেত। আর যে মেয়েটির সাথে সে খেলতো সে ছিল একজন মুসলিম। তার মা বাড়িতে বাচ্চাদের কোরআন মাজিদ পড়াতে শেখাতেন। সেই কারণে সেই হিন্দু মেয়েটিও খেলার পাশাপাশি মাঝে মাঝে বান্ধবীর সঙ্গে বসে কোরআন দেখতে শুরু করলো। ধীরে ধীরে তার মনও পড়ার প্রতি আকৃষ্ট হতে লাগলো। একদিন সে তার বান্ধবীর মাকে বলল, চাচি, আমিও পড়তে চাই। তখন বান্ধবীর মা তাকেও পড়াতে শুরু করলেন। হিন্দু মেয়েটি ধীরে ধীরে কায়দা পড়া শিখে ফেলল। তারপর সে নিয়মিত কোরআন মজিদ বান্ধবীর সঙ্গে পড়তে শুরু করলো। তবে সেই ছোট্ট মেয়েটি তার মা বাবাকে এ বিষয়ে কিছুই বলেনি, অর্থাৎ তারা এ বিষয়ে কিছুই জানতেন না। যখন সে মুসলিম মেয়েটি কোরআন মজিদ পড়া সম্পূর্ণ শিখে ফেলল, তখন পর্যন্ত সেই অমুসলমান মেয়েটিও পুরো কোরআন মজিদ পড়তে শিখে গিয়েছিল। বন্ধুরা, এরপর এমন এক সময় এলো যখন সেই মেয়েটি বড় হয়ে গেল। মা বাবা তার বিয়ে একজন অমুসলমান ছেলের সঙ্গে ঠিক করলো। সেই ছেলে এতটাই মুসলমান বিরোধী ছিল যে মুসলমানকে দেখা তো দূরের কথা, মুসলমানদের সঙ্গে কথা বলাও সহ্য করতে পারত না, কারণ তার মনে মুসলমানদের প্রতি ভুল ধারণা ছিল। এখন সেই মেয়েটির বিবাহ ঠিক হয়ে গেল। একদিন সেই মেয়ে তার মুসলিম বান্ধবীর মায়ের কাছে গেল এবং কান্না করতে করতে বলল, আমি আপনার কাছ থেকে পুরো কোরআন শরীফ পড়তে শিখে ফেলেছি। আমি মনে মনে কলমাও পড়ে নিয়েছি, কিন্তু আমি এ বিষয়ে আমার পরিবারের কাউকে কিছুই বলতে পারছি না। যদি আমি বলি তাহলে বাড়িতে ঝগড়া হবে এবং আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। আর এখন আমার বিবাহ এমন একজনের সঙ্গে হচ্ছে যে মুসলমানদের দেখতে পর্যন্ত চায় না। এ কথা শুনে তার বান্ধবীর মা বললেন, বেটি, সত্যিকারের ভালোবাসা থাকে তাহলে আল্লাহ পাকের উপর ভরসা রাখ। আল্লাহ তাআলা তোর ঈমানকে অপমান হতে দেবেন না। এরপর সেই বান্ধবীর মা তার জন্য একটি বিশেষ উপহার প্রস্তুত করলেন। একটি উপহার হিসাবে তাকে কোরআন মাজিদ দিয়ে দেওয়ার ইচ্ছা করলেন। পরে সেই কোরআন সুন্দর করে প্যাক করে সেই মেয়ের মায়ের কাছে গিয়ে বললেন, আমার এই উপহারের প্যাকিং খুব সুন্দরভাবে করেছি। আমি চাই এই উপহার যেন মেয়ের শ্বশুর বাড়িতে গিয়েই খোলা হয়, এখানে না। মেয়ের মা তাদের কথাটা মেনে নিলেন। প্রিয় বন্ধুরা, এরপর সেই মেয়ের বিয়ে হয়ে গেল। সে তার শ্বশুর বাড়িতে পৌঁছে গেল এবং সেই কোরআন শরীফের উপহারও তার সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে গেল। মেয়েটি কোরআনকে একটি বাক্সের মধ্যে লুকিয়ে রাখলো। এখন যখনই তার স্বামী অফিসে যেত, সে একা বাড়িতে থাকতো, তখন সে চুপি চুপি সেই কোরআন পাক বের করত এবং পড়তে বসতো। বন্ধুরা, এভাবেই অনেক বছর কেটে গেল। অবশেষে সেই মেয়েটি গর্ভবতী হলো। এখন সে ভাবতে লাগলো, আমি তো আমার ঈমানকে গোপন রেখেছি। যখন আমার স্বামী বাড়িতে থাকে না তখন আমি কোরআন শরীফ পড়ি,
কিন্তু আমি আমার সন্তানকে কিভাবে কলেমা শেখাবো, আমার সন্তানের ঈমান কি হবে? এই সব চিন্তা করে সে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, এমন কোনো উপায় বের করে দিন যেন আমি আমার সন্তানকে কলেমা শেখাতে পারি। কিন্তু তার চোখে কোনো উপায় দেখা যাচ্ছিল না। সে যে কিভাবে তার স্বামীর সামনে এই বিষয়টি বলতে পারবে। কিন্তু আল্লাহর কুদরত দেখুন, একদিন তার স্বামী অসুস্থ হয়ে পড়ল এবং সে হাসপাতালে নিজের টেস্ট করতে গেল। যখন ডাক্তার তার সব রিপোর্ট চেক করলো এবং তাকে সব জানালো, তখন সে শুনে আরো বেশি চিন্তিত হয়ে পড়ল। ডাক্তার তাকে জানিয়েছিল যে সে ক্যান্সারে আক্রান্ত হয়েছে এবং তাকে বাঁচানোর কোনো আশা নেই। এখন সেই স্বামী, মানে সেই মেয়েটির স্বামী, হতবাক আর চিন্তিত হয়ে ঘরে ফিরল। নিজের স্ত্রীকে দেখে সে কেঁদে ফেলল আর বলতে লাগলো, তুমি খুবই সুন্দরী, বিশ্বস্ত, ভালোবাসার মানুষ, নেক ও সৎ, কিন্তু এখন আমাদের একসাথে থাকার সময় খুবই কম। আমার জীবনে আর মাত্র 1 মাসই বাকি। তারপরে সে হাসপাতালের সমস্ত খরচ ও রিপোর্ট স্ত্রীর সাথে শেয়ার করে দিল। বন্ধুরা, এই কথা শুনে তার স্ত্রীও কেঁদে ফেলল এবং স্বামীকে সান্ত্বনা দিয়ে বলল, আপনি চিন্তা করবেন না, আমার কাছে এর চিকিৎসা আছে। আমি পুরোপুরি বিশ্বাস করি যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তবে আপনি আমাকে প্রতিশ্রুতি দিন যে আমি যা করব তা নিয়ে আপনি কোনো প্রশ্ন করবেন না। এ কথা শুনে তার স্বামী বলল, আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আমি সত্যি সুস্থ হয়ে যাই তাহলে তুমি যা চাও তাই হবে। তোমার সব কথা আমি মেনে নেব। এরপর সেই মেয়েটি কোরআনের সূরা ফাতিহা পড়ে স্বামীর উপর দম করতে লাগলো, কারণ সে তার মুসলিম বান্ধবীর মাকে দেখেছিল তিনি যখনই কেউ অসুস্থ হতেন তখন সূরা ফাতিহা পড়ে দম করতেন। এই দৃশ্য দেখে তার স্বামী জিজ্ঞেস করলো, তুমি এটি কি করছো? তখন স্ত্রী বলল, আমি তোমার চিকিৎসা করছি এবং আমাদের মধ্যে এ বিষয়ে কোনো প্রশ্ন না করার প্রতিশ্রুতি তো রয়েছেই। এরপর স্বামী আর কোনো প্রশ্ন করেনি। বন্ধুরা, তারপর দেখুন আল্লাহর কুদরত। 1 মাস ধরে সেই মেয়েটি প্রতিদিন সূরা ফাতিহা পড়ে স্বামীর উপর দম করত পুরো বিশ্বাস এবং ঈমানের সাথে। 1 মাস পর আবারও তার টেস্ট করানো হলো। রিপোর্ট দেখে ডাক্তাররাও অবাক হয়ে গেল, কারণ দেখা গেল যে তার শরীরে ক্যান্সারের কোনো নাম নিশানাই নেই। এমনকি আগে কখনো ক্যান্সার ছিল এমনও কোনো প্রমাণ নেই। আল্লাহ পাক তার কুদরতে সেই মানুষটিকে সম্পূর্ণ সুস্থ করে দিলেন। নিঃসন্দেহে আল্লাহ যাকে ইচ্ছা শিফা দান করেন। আর যখন সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল তখন খুব খুশি হয়ে স্ত্রীর কাছে জানতে চাইল, এই সব কিভাবে সম্ভব হলো? বলো, তুমি এখন কি চাও? আমি তোমার সব কথা মানতে প্রস্তুত। এরপর স্ত্রী কোনো সংকোচ ছাড়াই স্বামীর সঙ্গে সব কথা শেয়ার করলো। কিভাবে সে ছোটবেলায় পাশের ঘরের বান্ধবীর সঙ্গে খেলতে যেত, কিভাবে সে কুরআন শেখা শুরু করেছিল, কিভাবে একদিন বান্ধবীর মা তাকে কুরআন উপহার হিসাবে দিয়েছিলেন, আর কিভাবে সে গোপনে ঘরে বসে কুরআন পড়ত। এরপর সে তার স্বামীকে বলল, তুমি এখন কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। এখন স্বামী তার কথাকে না করতে পারল না, কারণ সে প্রতিশ্রুতি দিয়েছিল। সে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বন্ধুরা, এরপর সেই নারীর একটি ছেলে সন্তান জন্ম নিল এবং সেও মুসলমান হিসাবেই জন্ম নিল। মানে এখন পুরো পরিবার মুসলমান হয়ে গেল। কিন্তু এখনও তাদের মনে একটি ভয় রয়ে গেল, যদি এ বিষয়ে তাদের পরিবার, আত্মীয় স্বজন বা সমাজের লোকেরা জানতে পারে তাহলে তারা আমাদেরকে বাঁচতে দেবে না, তারা আমাদের কষ্ট দেবে, সমাজ থেকে বের করে দেবে। তখন স্বামী তার স্ত্রীকে বলল, তুমি এ নিয়ে চিন্তা করো না, এর একটা ব্যবস্থা ইনশাআল্লাহ আমি করব। এরপরে সে সৌদি আরবের একটি বড় কোম্পানিতে আবেদন করলো। আল্লাহর কুদরতে তার আবেদন মঞ্জুর হলো এবং সে সৌদি আরবের একটি ভালো কোম্পানিতে চাকরি পেয়ে গেল। তারপর সে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে সৌদি আরবে চলে গেল এবং সেখানেই বাকি জীবন কাটাতে লাগলো।
সেখানে তারা কুরআন পড়ে 5 ওয়াক্তের নামাজ আদায় করে। বন্ধুরা, এটা আল্লাহর কুদরত। আল্লাহ যাকে ইচ্ছা তার জীবন পরিবর্তন করে দেন এবং যাকে ইচ্ছা বিপথে চালিয়ে দেন। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ পাক যেন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এবং কোরআন শরীফের বরকতে সকলকেই সুস্থতা দান করেন এবং কোরআন মাজিদ পড়ার, বোঝার ও তার উপর আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই মূল্যবান ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।